চিংড়ি মাছ কিনতে যেয়ে পড়লাম ভাই মহা বিপদে। আপনাদের সাথেও কি এমন হয়? তাহলে আসেন পুরো ঘটনাটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। আমার ছেলে বায়না ধরেছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ খাবে। কচুরলতিতে কিনেছি, চিংড়ি মাছ কেনা হয়নি। তো এখন চিংড়ি মাছ কিনতে হবে। তাই কি করলাম, সেদিন স্কুলের এক ভাবির সাথে বাজারে গেলাম। বাজারে গিয়েই হলো যত গণ্ডগোল। বাজার ঘুরে কোনো মাছ পছন্দ হয় না। যেই ভাবির সাথে গিয়েছিলাম ওনার ইলিশ মাছ পছন্দ হলো। আমার মন মতো আমি চিংড়ি পাচ্ছি না। মাছগুলো খুব বেশি বড় না। ভাবি জিজ্ঞেস করলো, ভাই কেজি কত? মাছওয়ালা বলল একদম ১,০০০ টাকা। ভাবি বলল একদম? মাছওয়ালা বলল আপনি কি মাছ নিবেন? নিলে একটু কমামো। ভাবি বললেন কত পারবেন? মাছওয়ালা বললেন ৫০ টাকা কম দিয়েন। ভাবি, না ভাই এই দামে নিব না। মাছওয়ালা তখন বলল কত হইলে নিবেন? ভাবি বলল ৮০০ হইলে নিব। মাছওয়ালা, কি যে কন আপা, এই দামে কেউ দিব না। ভাবি বলে না দিলে নাই, কিনবো না। আমরা এখান থেকে একটু প্রস্থান করলাম। ঠিক এই সময় আবার মাছওয়ালা আমাদের ডাকলেন। মাছওয়ালা বললেন কাউরে দেই নাই, শুধু আপনারে এই দামে দিলাম। কয় কেজি নিবেন আফা? ভাবি বললেন কেজি টেজি বুঝি না, আমি একটা মাছ পছন্দ করব, আমার পছন্দ মতো একটা মাছ, সেটা যা ওজন আসে তাই দিব। মাছওয়ালা তো রেগে বলতে লাগলেন একটা মাছের ওজন হইব ৩০০ গ্রাম থেকে ৪০০ গ্রাম। এতক্ষণ ধইরাই ৪-৫০০ টাকার জন্য দামাদামি করলেন। আপনারা কি মাছ কিনতে আইছেন নাকি ফাজলামো করতে আইছেন বাজারে? আপনাগো কাছে মাছ বেচুম না, যান এখানতে। কইতে আসে এসব মাছ কিনতে, শুধু শুধু টাইম নষ্ট করে। যান যান এখান থেকে যান। ভাবি তো রেগে গেলেন। মাছওয়ালাকে বলতে লাগলেন এই জমিদার, তোর কাছ থেকে কি মাগনা মাছ নিমু? ৪-৫০০ টাকা কি গাছে ধরে? ৪-৫০০ টাকা কি টাকা না? বেয়াদব ফাজিল, কিভাবে কথা বলতে হয় জানোস না? তোর সাথে কি আমার ইয়ার কি সম্পর্ক যে তোর সাথে আমি ফাজলাম করতে যাবো? না করস কেন? দুইজনে ঝগড়া দেখে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি ভাবির হাত ধরে টেনে ওখান থেকে সরে আসলাম। ভাবি তো রেগে গজগজ করতেছে, কি করব, হাত ধরে ভাবি টেনে নিয়ে আসলাম চিংড়ি মাছ কেনার জন্য অন্য দোকানে। তো এক চিংড়ি মাছ আলার কাছে যে বললাম ভাই চিংড়ি কত? বলে ৮০০ টাকা। এখন একটু কমানো যাবে না? কমানো যাবে না, কি আর করব, যেহেতু ভাবিরও মাথা গরম, আমি আর বেশি দরদাম করলাম না। আমি বললাম যে ভাই ঠিক আছে, আমাকে ১ পো চিংড়ি দেন। এখন চিংড়ি মাছওয়ালা বলতেছে ১ পো দেওয়া যাবে না, কমপক্ষে আধা কেজি নিতে হবে। এখন আমার দরকার ১ পো, অল্প একটু কিনতে হবে আধা কেজি। ঠিক আছে, কি করব, যেহেতু একবার ঝগড়াঝাটি অনেক কিছু হয়েই গেছে, বাধ্য হয়ে আমি আধা কেজি চিংড়ি মাছই কিনে নিয়ে আসলাম। এই হচ্ছে আমার বাজারে ভাবির সাথে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনা শুনে আপনারা কি বুঝলেন? আসলে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী ধনী দেশগুলোর বাজার দেখি, সেখানে আপনারা যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকু নিতে পারবেন। পিস হিসাবে বিক্রি হয়, আপনি চাইলে ১ পিস মাছও কিনতে পারবেন, মাংসও আপনার ইচ্ছা মতো কিনতে পারবেন। অথচ আমাদের মতো গরিব দেশে ১ কেজির নিচে কিছু মাছ বিক্রি করতে চায় না। মাংস ১ কেজি কিনলে তাতে মাংসের চেয়ে হাড় ও চর্বি বেশি। আলু, পেঁয়াজ, আদা, রসুন তরকারি ১ কেজির নিচে কিনতে আমরা নিজেরাই লজ্জা পাই। কী আর বলবো, বাকিটা তো ইতিহাস। ওখান থেকে আমরা চলে আসলাম বাসায়, এবং আমি জাস্ট ভাবতে পারছি না যে আজকে ভাবি আর আমার সাথে বাজারে কি ঘটনাটা ঘটে গেল। আসলেই কি আমরা গরিব দেশে বসবাস করছি নাকি বড় লোক দেশে বসবাস করছি? সবাই বলে আমরা গরিব দেশ, বাংলাদেশ গরিব দেশ, কিন্তু যখন বাজারে মাছ কিনতে যাবেন, তরকারি কিনতে যাবেন, তখন দেখবেন মাছওয়ালা বাজারওয়ালাদের যে ভাব ভঙ্গি, ১০০-৫০০ টাকা মনে হয় যেন কোনো ব্যাপারই না। এবং শপিং করতে যান আপনি শপিং মলে, সেখানেও দেখবেন মানুষের টাকার কিভাবে শপিং করছে ইচ্ছা মতো, হিসেব ছাড়া। আসলে কি আমরা গরিব দেশ, নাকি আমরা নিজেদেরকে কিভাবে পরিচালনা করতে হয় সেটাই হয়তো আমরা ঠিকমতো জানি না। যাই হোক, আমার চিংড়ি মাছ কেনা হলো, আমার ছেলের পছন্দের খাবারও তৈরি করে ফেললাম। আলহামদুলিল্লাহ, মজাই হয়েছে। আমার ছেলে মেয়ের শান্তি আমার কাছে শান্তি। ওরা যেটা খেয়ে পছন্দ হয়, তৃপ্তি পায়, সেটা যদি আমার একটু বেশি দাম দিয়েও কিনতে হয়, আমি কিনতে প্রস্তুত থাকি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ শেয়ার, কমেন্ট ও লাইক অবশ্যই করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।